আসসালামু আলাইকুম। আজকে আমি মূলত আমার কিছুদিনের স্মৃতিগুলো শেয়ার করব আপনাদের সাথে। আমি ৪-৫ দিনের জন্য দাদুর বাড়ি গিয়েছিলাম। আর হচ্ছে যেহেতু অনেক দিন ধরে জান্নাতের স্কুল বন্ধ, করোনা ভাইরাসের মধ্যে কোথাও যাওয়া হয় না। তো ভাবছিলাম যে একটু চাঁদপুর গিয়ে ঘুরে আসি। আব্বুকে বললাম, তো আব্বুও রাজি হয়ে গেল। তো আমরা মূলত এখন মেঘনা নদীতে। আর আমরা এখন ৭টা বাজে লঞ্চে উঠেছি। তো প্রায় ১ ঘন্টা গিয়েছি, ৩.৫ ঘন্টা লাগে। পৌঁছে যাব দুপুরের আগে। প্রচণ্ড বাতাস ছিল। আর আমি মূলত আজকের ব্লগটা শেয়ার করব আপনাদের সাথে, আমার জীবনের কিছু স্মৃতি শেয়ার করার জন্য। এই ভিডিওটা হয়তো স্মৃতি হয়ে থাকবে 2020 সালের স্মৃতি, আবার হয়তো ৬-৭ মাস পরে যাওয়া হতে পারে। দাদুর বাড়িতে তেমন যাওয়া হয় না। আম্মু মারা যাওয়ার পরেই একটু বেশি যাওয়া হয়। আগে সেরকম যাওয়া হতো না, যেহেতু আম্মুর কবর সেখানে। কবর জিয়ারত করতেও যাচ্ছি, পাশাপাশি অনেক দিন ধরে যাওয়া হচ্ছে না, এই জন্য একটু ভাবলাম একটু মুড সুইং করে আসি আর কি, ভালো লাগবে। জান্নাত, আমি আর আব্বু রওনা হয়ে গেলাম। ৬টা বাজে বের হয়ে গিয়েছি। ৭টার লঞ্চ ১ ঘন্টায় গাজীপুর থেকে সদরঘাট, আমাদের ভার্সিটির এরিয়া যেটা সদরঘাট, সেখানে চলে আসছি। আর লঞ্চে ঠিক ৭টা ১০-এ লঞ্চটা ছেড়েছে। লঞ্চ বলা যায় না, এটা জাহাজ বলা যায়। অনেক বড় এই জাহাজটা। আর নদীর মাঝখানে অনেক বাতাস ছিল, খুব ভয় লাগছিল। তারপরও আলহামদুলিল্লাহ ওয়েদারটা এত খারাপ ছিল না, রোদ ছিল। আর সীমান্ত দেখা যাচ্ছিল। আগে না নদীতে সীমান্ত দেখা যেত না, এখন আবার সীমান্ত দেখা যায়। মনে হয় অনেক কাছে, কিন্তু অনেক দূর, অনেক দূর। তো এই যে আমরা লঞ্চ থেকে নেমে চলে আসলাম, সিএনজি নিলাম। আমার তর্কর পুতুলও আমাদের সাথে চাঁদপুরে গিয়েছিল। তো জান্নাত তো সাজুগুজু শুরু করে দিয়েছে। আর পুতুল ওর কোলে, তর্ক আমার কোলে। পুতুল একটু ভয় পাচ্ছিল। ওদের তো ওরা তো ছোট বাচ্চা, ওদেরকে আমি একা রেখে আসতে সাহসী কুলায়নি আসলে। তো আর বাবা বসেছে ড্রাইভারের পাশে। তো এই ওদের সাথে আমার এই ফার্স্ট এত দূরে আসা। আমাদের ১-১.৫ ঘন্টা লাগবে দাদুর বাড়ি যেতে। আর দাদুর বাড়ি বলা যায়, দাদা দাদি তো নাই, আমার বাড়ি আর কি, আমাদের গ্রামের বাড়ি যেটা সেটা বলা যায়। আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমার আম্মুর কবর, দাদা দাদির কবর, আমার বাসা, আমার কাজিন, আমাদের বাড়িতে, গ্রামের বাড়ির অবস্থা কীরকম। অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক দিয়ে দিবেন, যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো খুব সহজেই আপনি দেখতে পাবেন। আর আমি এখানে দুপুরবেলা এখনও কিছু খাওয়া দাওয়া করিনি, যেহেতু গ্রামে গিয়ে রান্না করব। তো এই এখানে আমাদের সিএনজি আমাদের নামিয়ে দিয়ে গেল। এই রাস্তাটা আমার মেইন রাস্তা, আমার দাদুর বাড়ি থেকে বের হয়েই মেইন রাস্তা। আর ও যে এটা আমাদের পুকুর। বাহিরের যে রাস্তার ওপাশের যা আছে এগুলো সবই আমাদের। আর এই পাশেগুলো তো আমাদের বাড়িই বলা যায়, আমার দাদার সব সম্পত্তি এগুলো। আর ওই যে ওইখানে দেখা যাচ্ছে বাউন্ডারি দেওয়া, আমি একটু দেখানোর চেষ্টা করব। এগুলো কবর, আমার দাদা দাদির কবর, আমার মায়ের কবর। সেখানে ছুঁয়ে আছে আমার মা, সবচেয়ে ছোট তার ভাই বোনদের মধ্যে। নানু বাড়ির মধ্যে সবচেয়ে ছোট, দাদু বাড়ির মধ্যে সবচেয়ে ছোট, সেই কবরে শুয়ে আছে, সেকেন্ড কবরটায়। আসলে আর কিছু বলার নাই, ভাষা থাকে না, শুধু স্মৃতি হয়ে থাকবে। মা, সিরাজগঞ্জের মেয়ে, শুয়ে আছে চাঁদপুরের মাটিতে। আচ্ছা, যাই হোক, এখন আমি আর কি বাসায় ঢুকবো। কিছুক্ষণ ভিডিও করে নিচ্ছি। বাবা চলে গিয়েছে, জান্নাতও চলে গিয়েছে বাসায়। তো এই বাম পাশে আমার মেজো জেঠুদের ঘর, আর ডান পাশে আমার বড় জেঠাদের ঘর। তো আমরা যেহেতু যৌথ ফ্যামিলি, আগে ছিলাম, এখন ভিন্ন থাকে, তবে একসাথেই থাকেন তারা। তো ওই যে সামনেই দেখা যাচ্ছে আমাদের বাসা, আমাদের বাড়ি, আমাদের ঘর। আমার বাবা অনেক বছর আগেই করেছেন বাড়ি। আগে এখানে একটি দাদা দিদি থাকতো, টিনের ঘর ছিল, সেইটা ভেঙে আব্বু এরকম
হাফ বিল্ডিং দিয়ে হচ্ছে টিন শেড বিল্ডিং করেছে। তো এই হচ্ছে আমার ডান পাশের ঘর। গ্রামের বাড়িগুলো সাধারণত এরকমই থাকে। দুপুর হয়ে গিয়েছিল, দুপুর না 11টা বেজে গিয়েছিল যেতে যেতে। আসলে প্রচণ্ড ক্লান্ত ছিলাম। শ্যুট করতে হচ্ছে, হাঁটতে পারছি তো পারছি না এই অবস্থা। আর যেহেতু হচ্ছে একটু বৃষ্টি হয়নি আজকে, গতকাল রাতে নাকি বৃষ্টি হয়েছিল, তাও কিন্তু ওয়েদারটা মাশাআল্লাহ সুন্দর। ওটা আমার আরেক জেঠাদের ঘর দেখা যাচ্ছে। ওটা হচ্ছে আমার যে হচ্ছে আমার বাবার বড়জন তার বাসা। আর এইটা হচ্ছে আমাদের বাসা। কতদিন আসা হয় না, কি অবস্থা, বসার জায়গাগুলো পুরানো হয়ে গিয়েছে, দরজাগুলো এখনো রং করা হয়নি। এই যে আমার দুটো রুম, আমি অল্পক্ষণের মধ্যেই গুছিয়ে রান্না টান্না করে নিয়েছি। আর হচ্ছে উপরে একটি সামিয়ানা আছে, বড় বড় দুটো রুম আর একটি বড় করিডোর আর বাথরুম আছে, রান্নাঘর বলতেই করিডোরের মধ্যেই রান্নাঘর। এখানে একটি মই আছে, মই দিয়ে হচ্ছে উপরে ওঠা যায়, উপরে একটি জায়গা আছে। এখানে বাবা কিছু চেয়ার রেখেছেন যাতে হচ্ছে আমরা এখানে আসলে যে অনেক মানুষ দেখতে আসে, কথা বলতে আসে। ওই যে আমার তর্কপুতুল রেস্ট নিচ্ছে, ওরা শুয়ে আসছে, খুব টায়ার্ড। ওরা সকালবেলা 5টায় ঘুম থেকে উঠেছে, উঠে ওদেরকে রেডি টেডি করায় দেওয়া লাগছে, হাত মুখ ধুয়ে একদম দাঁত ব্রাশ টাশ করায় দেওয়া লাগছে, খাওয়ায় দেওয়া লাগছে। আর হচ্ছে উপরে কিছু তাক দেওয়া আছে। আর এই এই যে মিসেলফটা দেখতে পাচ্ছেন, এটা আমার দাদির, আমার অনেক পুরনো। আমার বাবাকে বলেছিলাম ফেলে দিতে, কিন্তু সে ফেলে দেবে না, তার একটা স্মৃতি। এখানে আমি মুরগির মাংস করেছি, মাছ করেছি, একটু শাক করেছি, আর ভাত পাতলেই বেড়ে নিয়েছি, যেহেতু হচ্ছে আমার ওরকমভাবে এনার্জি ছিল না। আর এখানে বাবা খাবে তো, তার জন্য হচ্ছে সাজিয়ে দিয়েছি আব্বুর জন্য। আমরা একটু পরে খাবো, আমি গোসল করে হচ্ছে পরে জান্নাতের সাথে খাবো। জান্নাত হচ্ছে পুকুরে চলে গিয়েছে গোসল করার জন্য। এখানে একটি মিনি ওয়ার্ডরোব আছে, এটা খাট বলা যায় না, চৌকি বলা যায়, যেহেতু এরকমভাবে থাকা হয় না। এটা হচ্ছে আরেকটা রুম। এখানে একটি খাট আছে, এই খাটটা আমার আব্বু আম্মুর হচ্ছে প্রথম সংসারের প্রথম খাট, আমার বাবা বলেছে। তাদের 1994 সালের প্রথম তাদের বিবাহিত জীবন শুরু হয়, তখনকার খাট এটা। দাদা দাদি ইউজ করতেন, তারপরে মারা যাওয়ার পরে এখানেই থাকে, বাবা আর নেয়নি। তো এই রুমটা হচ্ছে বাবা থাকবে, আর ওই রুমটা আমি আর আমার জান্নাত থাকবো। এটাই হচ্ছে আমার বাড়ির দুটো রুম বড় করে। আর বাইরে আছে বারান্দা, বারান্দায় কাজ করতেছে আব্বু, মিস্ত্রিকে খবর দিছে পানির লাইন ঠিক করছে নিচে। এই জন্য আমি পরে ভিডিওটা দেখাবো আপনাদেরকে। তো এইখানে হচ্ছে আমাদের মৎস্য খামার, এখানে অনেক মাছ চাষ করা হয়, বিশাল বড় মৎস্য খামার এটা। অনেক পদের মাছ এখানে চাষ করি আমরা গেলে হচ্ছে মাছ নিয়ে আসি, বা হচ্ছে বর্ষার সিজনে হচ্ছে অনেক বেশি পানি থাকে। তো আমি একটু হচ্ছে আমার কাজিনকে নিয়ে বের হচ্ছিলাম সেখানে। তো ও আর কি, ও আমাকে হেঁটে হেঁটে পুরো গ্রামটা ঘুরিয়েছে। বিকালবেলা দুপুরবেলা আমি যেই হচ্ছে ঘরটর গুছিয়ে, ঘর মুছে, খাবার দাবার রেডি রেডি করে আব্বুকে খাইয়ে দিয়ে বের হয়েছি। তো আমি একটু পানি ধরলাম ফার্স্ট বিসমিল্লাহ বলে, কি যে শান্তি লাগছিল। তো আমি ভাবলাম যে আমি এখন পুকুরে যাব, যে পুকুরে নামবো। অনেক দিন হয়েছে পুকুরে গোসল করা হয় না, অনেক দিন হয়েছে। তো এই যে আমার কাজিনটা, চলে যাই। তো ওকে নিয়ে মূলত হচ্ছে আমি বের হয়েছি। তো হচ্ছে যেতে দেখলাম যে আমাদের বাসার যে পাশে একটি হচ্ছে বিড়াল। আমার আসলে তর্ক আর পুতুল, কিন্তু ওরা জন্মের পরে ওর মা বিড়াল ছাড়া অন্য কোনো বিড়াল দেখেনি। ওই যে একটা বিড়াল হোয়াইট কালার, তো এইটা দেখার জন্য ওরা পুরো পাগল হয়ে জানলার মধ্যে লাফিয়ে পড়েছিল। আমি ওইটা একটু শ্যুট করার চেষ্টা করেছি ভালোভাবে। ওই যে আমার তর্ক আর পুতুল দেখতেই পাচ্ছেন দাঁড়িয়ে আছে, ওই বিড়ালটাকে দেখতেছে। তো এই সিচুয়েশনটা আসলে ওরাও অনেক বেশি ক্লান্ত হয়েও একটু ঘুমোতে চেয়েছিল, কিন্তু ঘুমায়নি, লাফালাফি শুরু করেছে ক্ষুধার জন্য। ওদেরকে খাওয়াতে হবে, খাওয়াই দাওয়ায় মনে হয় গোসল করতে হবে, যেহেতু জানা তো অনেক টায়ার্ড, গোসল টোসল করে শুয়ে পড়েছে। আর ভিতরে হচ্ছে আমার কাজিন উকি দিয়েছিল, বলতেছে যে আপু ভিডিও করো না, ভিডিও করো না। আমার জেঠি বসে আছে ভিতরে বাবার সাথে গল্প করছে। তো এই হচ্ছে আমার বাড়ির ভিতরের অবস্থা। তো আমি হচ্ছে একটু পুকুরে নেমে নিয়েছি, একটু রিল্যাক্স মুডে আছি আর কি। আলহামদুলিল্লাহ একটু সাঁতার দিয়েছি, বেশি দূর যায়নি।
তো সাঁতার টাতার দিয়ে হচ্ছে আমি চলে আসছি। পুকুর অনেক ভালো লাগে, অনেক ভালো লাগে। তো আর আমার তর্ক দেখতেছিল, জান্নাত তর্ককে নিয়ে আসছে, ও তর্ক একটু ভয় পাচ্ছিল। তো এই যে রাতের ভিউ, আমি কিন্তু আমার প্রথম দিনের ব্লগটা শেয়ার করছি আপনাদের সাথে, তারপরের দিনের কিন্তু ব্লগগুলো শেয়ার মানে করব না। আসলে অনেক টায়ার্ড ছিলাম, ভিডিও এরকম করা হয় নাই, কিন্তু কিছু কিছু মুহূর্ত আমি করেছি। ইনশাল্লাহ এটা নেক্সট ভিডিওতে আমি আপলোড করব, কিছু ফানি মুহূর্ত। এখানে আমি রান্না করি, রান্না করেছি আর কি। এখানে কিছু বালতি মগ আছে, আমি আবার মুছে দিয়েছি, একটু পরে আবার রাতের রান্না করতে হবে। তো রাতের রান্নাটা আমি নেক্সট ব্লগে দিব, যে আমি রাতে চিংড়ি মাছটা কীভাবে রান্না করেছি। তো আমরা এটা হচ্ছে আসার দিন, জান্নাত দাঁড়িয়ে আসছে কেবিনের সাথে। আমরা কেবিন নিয়েছি, যেহেতু আসার দিন কেবিন পাইনি, খুব কষ্ট হয়েছিল, মূলত প্রচণ্ড কষ্ট হয়েছিল। আর হচ্ছে আসার দিন যেটা হচ্ছে কেবিন পেয়েছিলাম খুব সহজেই। আর অনেক আগে লঞ্চে উঠে গিয়েছিলাম, যেহেতু 12টার লঞ্চ ছিল, রাত 12টায় ছাড়বে। তো 10টার মধ্যে আমরা হচ্ছে চলে গিয়েছিলাম লঞ্চে। একটু দেরি হলে মনে হয় কেবিনটাও পেতাম না। আর লঞ্চের কেবিনগুলো খুব সুন্দর ছিল। এটা হচ্ছে ময়ূর 3 লঞ্চ। তো হচ্ছে চাঁদপুরে একটি অনেক বড় একটি জাহাজ বলা যায়। যে আমি একটু কিছু শ্যুট করার চেষ্টা করছিলাম আর কি, তাও মানুষজন যাচ্ছিল। আমি একটু কেবিনের ভিডিওটা দেখাবো। বাহিরে দেখতেই পাচ্ছেন উত্তাল নদী, অনেক বাতাস, প্রচণ্ড বাতাস ছিল, প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলাম। ঠান্ডা ওয়েদার ছিল। এই যে আমার তর্ক আর পুতুল 4-5 দিন বেড়াইয়া এখন হচ্ছে ওরা বাড়িয়ে যাবে, একটু দুষ্টামি করছে। তর্ক তো অনেক দুষ্ট, এখন তো দুষ্টামি আরও বেড়ে যাচ্ছে। আর ওই একটা ফ্যানের যে ইটা পেয়েছে, ফিতাটা, ওটা ধরে নাচানাচি করতেছে। তো আমি বলতেছি যে লঞ্চের মালিক যদি দেখতো তোকে, তারপর দেখিস তোকে কি করতো। ওই ফিতাটা ধরে সে খেলতেছিল, ভাগ্যিস ভালো ফিতাটা ছিঁড়ে ফেলেনি। তো আমি লঞ্চের কেবিনের ভিতরটা একটু দেখানোর চেষ্টা করছি। এখানে 2টা সিঙ্গেল বেড আছে, এখানে একটি ড্রেসিং টেবিলের মতো আছে, নিচে একটি মিনি ওয়ার্ড্রোব আছে, সেখানে হচ্ছে আমি আমাদের মাল রেখেছি। যা হচ্ছে আমার বাবা, আমরা কিছু হচ্ছে বাড়ি থেকে হচ্ছে চালতা, তারপর হচ্ছে জলপাই, আমরা, তারপর হচ্ছে আরও কিছু নিয়ে এসেছি, সুপারি, জাম্বুরা, তো কিছু নিয়ে এসেছি। এগুলো সব কিছু প্যাকেট নিচে রেখে দিয়েছি। আর হচ্ছে এই হচ্ছে আমাদের কেবিন। আর এই কেবিনটার ভাড়া নিয়েছে হচ্ছে 1000 টাকা। আর একটু বড় কেবিন আছে, সেগুলো হচ্ছে বড় বেডের। তো আমি তো আর রাতে ঘুমাবো না, আমি বাইরে যেহেতু চেয়ারের ব্যবস্থা আছে, তো আমি চেয়ারেই থাকবো। আমার রাতে আর কি ভয় লাগে, ঘুমাই না। বাবা একটাতে ঘুমাবে, জান্নাত একটা ঘুমাবে। আর এখানে 2টো জানলা আছে, গ্লাস ফিট জানলা। আর এখানে একটি কাচের দরজা আছে, এটা হচ্ছে বাইরে যাওয়ার দরজা। তো এই হচ্ছে আমাদের লাস্ট জার্নি। আমরা সকাল খুব 6টা বাজে একদম সদরঘাটে চলে এসেছিলাম। 6টাতে আমরা আবার 8টা, 7:30টার মধ্যে বাসায় চলে এসেছি। বাসায় চলে তো তর্ক একটা ঘুম দিয়েছে, এদিকে কাজের বুয়াকে খবর দিয়েছিলাম আসার জন্য। বুয়াও এসেছে বাবু নিয়ে, বাবু কান্না করতেছিল। তর্ক হচ্ছে 2 পা 2 দিকে দিয়ে তর্ক আর পুতুল ঘুমায় পড়ছে, অনেক টায়ার্ড ছিল। তো আজকের আমার ভ্লগ মূলত হচ্ছে এতটুকু। আমি আমার নেক্সট ভ্লগে হচ্ছে রাতের রান্না আর হচ্ছে আমার কাজিনদের সাথে একটু দুষ্টামি মুহূর্ত, কিছু ফানি মুহূর্তগুলো শেয়ার করব নেক্সট।